আপনারা হয়ে যেতে পারে ফাঁসি। কারণ আমি এই কথাটা কেন বললাম, বর্তমান সময়ে কিন্তু প্রত্যয় হিরণ নামে একজন বড় ইউটিউবার, যার বর্তমান ইউটিউবের সাবস্ক্রাইবার 6 মিলিয়ন প্লাস, তাকে নিয়ে কিন্তু বর্তমান একদমই যে নিউজটি ছড়িয়ে পড়েছে, তাকে ফাঁসির এক কথা কি ফাঁসির মঞ্চে তাকে ঝুলানো হচ্ছে। অর্থাৎ তাকে কেন গ্রেপ্তার করা হলো আপনারা অনেকেই জানেন, কিন্তু আজকে আমরা তার যে মূল ঘটনাটি সেটি আমরা প্রকাশ করব। আর আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য একটা মেসেজ রয়ে যাবে, আর এই মেসেজটি আশা করে আপনারা দেখে যাবেন এবং শুনবেন, বুঝবেন কি ঘটনা। আসলে প্রত্যয় হিরণ যে কাজটি করেছেন সেটা আগে আমরা জেনে নিই। তো বন্ধুরা, প্রত্যয় হিরণ কি করেছেন, তিনি প্রথম যে আমি নিউজে দেখতেছি, নিউজে তারা বলতেছে কোনো একটা প্রতারণামূলক সাইট অর্থাৎ জুয়ার সাইট নিয়ে তাকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করলো, তার বিরুদ্ধে কে মামলা দায়ের করলো? তার বিরুদ্ধে কিন্তু মানে কোনো মানুষ মামলা দায়ের কারণ নাই, কারণ তার যেহেতু 6 মিলিয়ন ফলোয়ার, তার কোনো একটা মানুষ যদি জানে যে তার বিরুদ্ধে সেই মানুষটি মামলা করেছে, তাহলে কিন্তু এটার মধ্যে অনেক গন্ডগোল হতে পারে। এজন্য কি করেছে পুলিশের যে লোক, জানা মতে নিউজ থেকে শোনা গেছে যেটা ডিবির লোক, তারা কিন্তু এই মামলাটি করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই গ্রেপ্তারের ফলে কি মানে আসলে দেশের কোনো দেশের জনতার কিছু লাভ হয়েছে? আসলে লাভ বলতে গেলে কি হয়, প্রত্যয় হিরণের ভিডিওতে কিন্তু এখনও তার কিছু কিছু স্পন্সর দেখায় যেগুলো জুয়ার সাইট, যেমন 1xBet, MLBet এবং ইত্যাদি নানান ধরনের বেটিং সাইট, যেগুলোর মাধ্যমে কিন্তু মানুষ কখনো ধনী হতে পারেনি। আপনি কি দেখাতে পারবেন যে কেউ ধনী হয়েছে? আপনি কি দেখাতে পারবেন যে কোনো একজন মানুষ এই জুয়ার টাকা দিয়ে বড় 10তলা বিল্ডিং বাড়ি দিয়েছে? বরঞ্চ আপনি দেখাতে পারবেন যে জুয়ার টাকা দিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে এবং পথের ফকির হয়ে গেছে। সো বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে আমাদের হিরণ ভাই তিনি কিন্তু এই কাজটি অনেক একদমই ঠিক করেন নাই, আর যার জন্য তাকে আজকে জেলে নেওয়া হয়েছে এবং ইদানিং শোনা যাচ্ছে নাকি তাকে ফাঁসির মঞ্চে অর্থাৎ ফাঁসি দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, আপনি যদি এইগুলো কাজ, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কোনো প্রকার বেটিং সাইটের স্পন্সরশিপ নেবেন না। মূলত আজকের ঘটনাটা হচ্ছে স্পন্সরশিপ আমরা অনেকেই নেই যারা কিনা ইউটিউব, ফেসবুক এসবে কন্টেন্ট ক্রিয়েট করি। তবে এই জিনিসটা কিন্তু খুবই ভয়ানক হয়ে উঠেছে বর্তমান, যেমন দেখতেই পাচ্ছেন প্রত্যয় হিরণ, তার মূলত ঘটনা হচ্ছে যে এই জুয়ার সাইট নেওয়া, এবং তিনি এই জুয়ার সাইট অর্থাৎ তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তিনি পাবলিশ করেছিলেন এবং এটা থেকে অনেক মানুষ প্রতারিত হয়েছিলেন এবং ইনিই বেশিরভাগ স্পন্সর নেয় যেগুলো জুয়ার সাইট। আর এর ফলে তার মনে করেন যে রেজিস্ট্রেশন করে, তার যে রেফার কোড দিয়ে রেজিস্ট্রেশন করার ফলে কি হয়, অনেকেই প্রতারিত হয়, অনেকেই অবশ্য স্বল্প সময়ের জন্য লাভবান হয়। সো বন্ধুরা, এগুলো থেকে জুয়া তো একদমই হারাম। সো আমাদের উচিত হচ্ছে জুয়াকে ত্যাগ করে চলা এবং এইসব বেটিং সাইটে না যাওয়া, এবং সেগুলোর টাকা দিয়ে আমাদের বড় হতে হবে না, বরঞ্চ আমাদের পরিশ্রম করে বড় হতে হবে। সো আজকের ভিডিওর মেসেজ এটাই ছিল যে আমরা কখনো জুয়ার সাইটে যাব না এবং বেটিং সাইট কোনো কিছুই করব না। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো গুড বাই।